না না না, সাকিব খানকে ছাপিয়ে যাওয়া এত সহজ কথা নয়। আমার বাজে ভালো এটা দেখার বিষয় না, আমি সাকিব খানকে দেখতে আসছি। রাজার যখন রাজত্ব ফুরিয়ে যায় সে তখনও রাজার মতো বিহেভ করে, সো রাজা কখনোই চাইবে না তার রাজত্ব ছাড়তে। এইমাত্র এখন আসলাম, দেখলাম যে বেশ একটা টানটান উত্তেজনা, কারণ একটা অনিশ্চয়তা যে প্রিন্সের শো নিয়ে, এটা ব্যাপারটা খুবই আমার কাছে অবাক করা একটা ঘটনা। তারপরও এনিহাও আমি প্রিন্সের টিকিট পেলাম, এখন প্রিন্স দেখবো, দেখার পরে আমি আপনাদেরকে রিভিউ দিতে পারবো। আমার বাজে ভালো এটা দেখার বিষয় না, আমি সাকিব খানকে দেখতে আসছি। যে যার ফ্যান তার সবকিছুই তার ভালো লাগে, এটা হচ্ছে বড় কথা। আমাকে বলা মানে হচ্ছে হলো তাকে করা, সে তার জায়গায়, হ্যাঁ সে অবশ্যই মেগাস্টার সুপারস্টার, অবশ্যই সুদর্শন নায়ক আমাদের দেশের, এবং তার তুলনা শুধুই সে। আর আমি অ্যাডলফ খান, আপনাদের ভালোবাসার ফ্যাশন আইকন একজন, সেটুকুই। তার সাথে আমার কোনোভাবেই কোনো অবস্থাতেই কম্পেয়ার চলে না। যে রাজত্ব করবে সে কখনো রাজত্ব ছাড়তে চায়? আপনারা বলেন, রাজা কখনো রাজত্ব ছাড়তে চায়? রাজার যখন রাজত্ব ফুরিয়ে যায় সে তখনও রাজার মতো বিহেভ করে, সো রাজা কখনোই চাইবে না তার রাজত্ব ছাড়তে, সেটা শেখ হাসিনা হোক কিংবা সাকিব খান হোক। উত্তর পেয়েছেন আপনারা? এটা মুভি দেখে বলতে পারবো। আসলে আমি নাটকের নায়িকাদের এইভাবে সাকিবের সাথে নায়িকা হিসেবে চলচ্চিত্রে আমি এটার খুব একটা পক্ষপাতিত্ব না। বেসিক্যালি সিনেমার নায়িকারা বলতে সিনেমার নায়িকা, তারা অনেক বেশি অন্যরকম, মানে তাদের অ্যাপিল, তাদের অ্যাপিয়ারেন্স, তাদের অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা জিনিসই ফিল্মি। আর টিভি নায়িকা বলতে টিভি নায়িকাই আমি বুঝি। তারপর আমি ছবিটা দেখবো, দেখে মন্তব্য করতে পারবো।